টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ইউরোপ বিমান পরিষেবা চালুর আর্জি জানানো হয়েছে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আশাবুল হোসেন রয়েছেন টেলিফোনে। আশাবুল, টাটা সন্সের চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে ঠিক কি কথা হয়েছে মুখ্যমন্ত্রী? দেখো অমৃতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু জরুরি কাজের জন্য তিনি আসতে পারেননি। আজকে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং ফোনে টাটা সন্সের চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী অনেকক্ষণ কথা হয়েছে এবং এই কথা বলার সময় মুখ্যমন্ত্রী টাটা সন্সের চেয়ারম্যানকে তিনি আর্জি জানান যে একসময় কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালু ছিল। যেহেতু এয়ার ইন্ডিয়া সহ বেশ কিছু বিমান পরিষেবা অধিগ্রহণ করেছে এবং চালু করেছে টাটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ জানান যে যদি কলকাতা এবং ইউরোপ বিমান পরিষেবা তারা চালু করেন তাহলে তিনি খুশি হবেন। এবং এ ব্যাপারে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন বলে, বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি জানিয়েছেন। এবং দ্বিতীয় বিষয় যে মুখ্যমন্ত্রীকে এ রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন এন চন্দ্রশেখরন, এবং তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি টাটার পক্ষ থেকে একটি টিমকে তিনি কলকাতায় পাঠাবেন এবং ভবিষ্যতে কলকাতা এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বিনিয়োগ নিয়ে কথা বলবেন। তুমি জানো যে সিঙ্গুর টাটার বিদায়ের পর থেকে বিরোধীরা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। যদিও সিঙ্গুর পর্ব কাটার পরে টাটা মেটালিক্স থেকে বেশ কিছু টাটা কোম্পানি এখানে বিনিয়োগ করছে, কিন্তু আজকে টাটা সন্সের চেয়ারম্যানের সঙ্গে যেভাবে আন্তরিকভাবে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে তাতে আগামী দিনে শিল্পায়নের ক্ষেত্রে টাটা একটা ইতিবাচক ভূমিকা রাজ্যে নেবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ আশাবুল। কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো। তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা, তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন। এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে, কাজেই আমার মনে হয় না যে হবে না। রিকোয়েস্টটা রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।